সত্যি বলতে আমি কিন্তু এখানে একটা সময় খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম গাইজ, আমার ব্লগ নাম্বার 6 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখতে যাচ্ছেন রংপুর চিড়িয়াখানার পার্ট 2। আগের পার্টে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমরা রংপুর চিড়িয়াখানাতে গেলাম এবং বিভিন্ন ধরনের পশু পাখির সাথে কাটানো কিছু মধুর মুহূর্ত। আপনারা না দেখলে একটাবার কষ্ট করে দেখে আসেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আগের ভিডিওতে আমরা গাধা পর্যন্ত দেখলেও আজকে আমরা বাঘের খাঁচা থেকে শুরু করব। আর এখানে দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানায় দুটি বাঘ রয়েছে, আর এই দুইটি বাঘ কিন্তু একটি ছেলে আর একটি মেয়ে, আর এরা বেশিরভাগ সময় ঘুমায় বা শুয়ে থাকে। আজকে আমাদের কপাল ভালো দেখে তারা একটু এখানে হাঁটাহাঁটি করে। আর আগে কিন্তু বাঘের কাছাটা অনেক ছোট থাকলেও এখন তাদের একটু হাঁটা চলার জন্য বড় করেছে। সেখান থেকে আমরা সামনে এগোতে শুরু করলাম। রংপুর চিড়িয়াখানা প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে এখন। আর এবার আমরা সামনে রওনা দিলাম শকুনের খাঁচার দিকে। আর রংপুর চিড়িয়াখানায় কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা আমার কাছে মনে হয়েছে শকুনের খাঁচাটা। শকুনের খাঁচাটায় 2-3টা শকুন আছে, তাও সবসময় মরার মতো পড়ে থাকে। আর খাবারগুলো থেকে এতটা বিচ্ছিরি গন্ধ বের যে বলার মতো না। তাই আমি বলবো যে শকুনের খাঁচাটা অবশ্যই একটু ভালো করা উচিত এবং এখানে একটি মানসম্মত স্থান তৈরি করা উচিত। তারপরে আমরা গেলাম কালা মুখ আলা বানরের কাছে। আর এটি ছিল আমার কাছে দেখা সবচেয়ে মজাদার একটি প্রাণী। তাকে খাওয়ানোর জন্য আমরা কিন্তু একটু ঘাস এনেছি, আর ঘাসটি তার সামনে দেওয়া মাত্র সে একটুখানি ঘাস ছিঁড়ে মুখে দিয়ে বুঝলো যে সেটি তার খাওয়ার জন্য না। সে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে, আর আমরা তাকে একটু ডিস্টার্ব করার ফলে আমাদের উপর অনেক ক্ষেপে যায়, আর ক্ষেপে আমাদেরকে কামড়ানোর জন্য বারবার দাঁত বের করে হাউ করে আসে। সত্যি বলতে আমি কিন্তু এখানে একটা সময় খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমরা পাশের খাঁচায় থাকা অজগর সাপটিকে দেখার জন্য চলে এলাম, কিন্তু অজগর সাপটিকে দেখে অবাক হলাম যে রংপুর চিড়িয়াখানায় একটি মাত্র অজগর সাপ, তাও মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি দেখবো? আপনারা দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার কিন্তু প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর, আর এখানে কিন্তু অনেক মানুষেরও সমাগম ঘটে ডেইলি। অজগর সাপটিকে ভালোভাবে না দেখতে পেরে মন খারাপ করে আমরা চলে এলাম খরগোশ দেখতে। আর এখানে কিন্তু রংপুর চিড়িয়াখানায় প্রচুর পরিমাণ খরগোশ রয়েছে, এক কথায় প্রচুর পরিমাণ। আর খরগোশগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে থাকে এখানে। খরগোশ থাকার একটা ভালো পরিবেশ তৈরি করা উচিত আমার মনে হয়। শুধুমাত্র কিছু পরিষ্কার বালু যেখানে খরগোশগুলো থাকতে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করছে না আমার মনে হয়। খরগোশের জন্য যদি একটু খোলামেলা ঘাসওয়ালা জায়গা দিত তাহলে অনেক বেশি ভালো হইতো। তারপর আমরা সেখান থেকে এগোতে শুরু করলাম। রংপুর চিড়িয়াখানাকে দেখে যা বুঝলাম যে পশু পাখি থাকার জন্য ভালো জায়গা না রাখলেও এখানে কিন্তু ছেলে মেয়ের ঘোরার জন্য পারফেক্ট সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছে। আর এখানেও দেখতে পাচ্ছেন একটি ঘোড়া। আর আমি কিন্তু প্রথমে বলেছিলাম রংপুর চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় এইরকম ছাড়া অনেক ঘোড়াই দেখতে পারবেন। আর আমার এই জিনিসটি অনেক বেশি ভালো লেগেছে। যদি এটা অনেক পশু পাখির ক্ষেত্রেও এইরকম হতো যে বিশাল স্পেস নিয়ে তারা সময় কাটাতে পারত, তাহলে মনে হয় অনেক ভালো হতো। এখানে আমরা পরবর্তীতে ময়ূরের খাঁচার সামনে চলে এসেছি। আর রংপুর চিড়িয়াখানায় কিন্তু প্রচুর পরিমাণ ময়ূর পাখি রয়েছে। আর একটি ময়ূর আমাদের চোখের সামনে পেখম মিলতে আর মিললো না। আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি, কারণ অনেক বেশি খুশি হয়েছিলাম এটা ভেবে ফার্স্ট টাইম আমাদের চোখের সামনে ময়ূর পাখি। আর আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ময়ূর আমাদের সামনে দাঁড়ায়। এই ময়ূরটি আমাদের সামনে দাঁড়ায় ডাকছিল। তবে একটা জিনিস অনেক ভালো লাগলো, এখানে কিন্তু ময়ূর পাখি থাকার জন্য পরিবেশটা অনেক সুন্দর করা হয়েছে। এইরকম যদি সব পশু পাখি থাকার জন্য পরিবেশটা অনেক সুন্দর করা হতো তাহলে ভালোই হতো। আর আপনারা দেখতেই পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার ভিতরে কিন্তু একটি শিশু পার্ক আছে, আর এখানে ঢোকার জন্য আলাদাভাবে 10 টাকার টিকিট দিতে হয়। এই শিশু পার্কে আমাদের ঢোকার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমরা পশু পাখি দেখতে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্রাণী হলো এই জলহস্তি। আমাদের কপাল হয়তো অনেক বেশি ভালো ছিল, তাই আমরা জলহস্তিটাকে উপরে দেখলাম। না হয় বেশিরভাগ সময় জলহস্তিটাকে পানির মধ্যে শুয়ে থাকতেই দেখি। আর রংপুর চিড়িয়াখানার এটা সবচেয়ে বেশি একটি খারাপ জিনিস, মানুষের কৌতূহল সৃষ্টির প্রাণীগুলো খুব সীমিত হওয়ার কারণে তারা বেশিরভাগ সময় ঘুমায় থাকে, শুয়ে থাকে, তাদেরকে ঠিকভাবে মানুষ দেখতেই পারে না। আর এই প্রাণীগুলো যদি একটু বেশি করা যায় বা তাদের থাকার পরিবেশটা যদি একটু সুন্দর করা যায় তাহলে মনে হয় অনেক বেশি ভালো হবে। আর রংপুর চিড়িয়াখানায় কিন্তু এরকম জলহস্তি 2টা আছে, একটা এই দিকে আর একটা তার ডান সাইডে। আমরা আগের বার প্রাণীগুলোর মুভমেন্ট ভালোভাবে না দেখার কারণে আরেকবার পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম, যাতে প্রাণীগুলোর মুভমেন্ট আরেকবার দেখতে পারি। তবে বাঘের একটু হাঁটা চলাটা বেড়েছে, তারা একটু দুষ্টুমি করছিল দুজন একসাথে। তাছাড়া অন্য কোনো প্রাণীর আর কোনো ভালো মুভমেন্ট দেখতে পারলাম না। আর আমি কিন্তু আগে বলেছিলাম যে এই
রংপুর চিড়িয়াখানার সকল ঘোড়াকে বিকালের দিকে একটি স্থানে বন্দি করে রাখা হয়। আর এই ঘোড়াটি আমার সোজা বরাবর এমনভাবে আসতেছিল, আমি কিন্তু খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তার পরবর্তীতে দেখলাম যে না, ও আমার কিছু করেনি। দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার সব ঘোড়াকে বিকেলের দিকে একত্রিত করে এই স্থানটির মধ্যে আটকায় রাখা হয়, আর পরের দিন আবার সকালের দিকে এদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপর আমরা ধীরে ধীরে রংপুর চিড়িয়াখানার সব জায়গা দেখার পর রংপুর চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। গাইজ, এমন অনেক ব্যক্তি আছে যারা আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটি করে দিয়েন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেক হেল্প করে। এটি সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা অবশ্যই নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখবেন এবং অন্যকে ভালোবাসবেন। পাশাপাশি সব ধরনের পশু পাখিকে ভালোবাসতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।